দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে পরিমাপ অধ্যায়ের রাজশাহী বোর্ড অর্থাৎ জেএসসিতে তোমাদের রাজশাহী বোর্ডে 15 সালে এই অঙ্কটা এসেছিল। অঙ্কটা হচ্ছে এরকম যে আয়তাকার একটা ক্ষেত্রের ক্ষেত্রফল 100 একর এবং তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 3 গুণ। ক নম্বরে বলছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, অর্থাৎ এখানে আমাদের ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে একরে, এই ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে বর্গমিটারে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। খ নম্বরে দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর গ নম্বরে দেওয়া আছে যে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে আমাদের আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা বর্গ হয় সেই বর্গের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো আমরা ক নম্বর থেকে সমাধান শুরু করি। তো ক নম্বরে দেওয়া আছে, এখানে বলছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। দেখো আমাদের যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে একরে, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে ক্ষেত্রফল সমান 100 একর। আচ্ছা, এখন আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে 1 একর সমান 4046.86। তাহলে এটা আমরা লিখি যে অতএব 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে আমার ক্ষেত্রফলটা হচ্ছে 100 একর। অতএব 100 একর সমান, যেহেতু এটা 1 এর চেয়ে বড় তাহলে আমাদের এটাকে গুণ করতে হবে, গুণন 100 বর্গমিটার। এটা আমরা পাই হচ্ছে 86 বর্গ মিটার। আচ্ছা, তাহলে ক নম্বর উত্তরটা হবে যে এটা মূলত ছিল হচ্ছে একরে, এখান থেকে আমরা 1 একর সমান যেহেতু 4046.86 বর্গমিটার, সেটাকে আমরা একর থেকে বর্গমিটারে কনভার্ট করছি, যেটা আমাদের হয় এটা। অতএব এটাই হচ্ছে আমাদের ক নম্বরের উত্তর। এবার দেখো খ নম্বর প্রশ্ন বলছে যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই আয়তক্ষেত্রের আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো চলো আমরা শুরু করি। ক নাম্বার, এখানে দেখো আমরা ক নাম্বার থেকে যে ক্ষেত্রফলটা বর্গমিটারে নির্ণয় করছি ওইটা আমরা লিখি যে ক হতে পাই ক্ষেত্রফল সমান এত বর্গমিটার, অর্থাৎ এটা আমরা ক নম্বরে বের করছিলাম এই ক্ষেত্রফলটা। তো এখন আমার উদ্দীপকে দেওয়া আছে যে এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তাহলে আমরা যদি এখানে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ সমান ক মিটার, তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে, যেহেতু এটা 3 গুণ বলছে তাহলে 3 ক মিটার। দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছি, এই দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যেটা আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে আমরা এখানে লিখব দৈর্ঘ্য হচ্ছে 3 ক গুণন প্রস্থ হচ্ছে ক মিটার, যেটা আমাদের আসে 3 ক স্কয়ার বর্গমিটার।
আচ্ছা, এখন দেখো এটা আমাদের এর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, যেখানে ক হচ্ছে চলক আকারে আছে। এখন আমরা বলতে পারি যে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের সমান। প্রশ্ন মতে 3 ক স্কয়ার সমান আচ্ছা, এখন দেখো 3 ক স্কয়ারের সাথে গুণ অবস্থায় আছে, বা ক স্কয়ার এই 3টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এর সাথে কি হবে? ভাগ। বা ক স্কয়ার সমান এইটাকে যদি ভাগ করো তাহলে যেটা আসে সেটা হচ্ছে 1,34,895.33। আচ্ছা, এখান থেকে যেহেতু এই পাশে দেখো রুট আছে, স্কয়ার আছে, এটা ওই পাশে সমানের ওই পাশে গেলে আমাদের রুট হবে, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার আচ্ছা, বা ক সমান যদি তোমরা এটাকে রুট করো তাহলে আসে 367.28, অর্থাৎ ক এর মানটা আমরা পাই 367.28। এটা দেখো ক আমরা ধরছিলাম হচ্ছে প্রস্থ, তাহলে এর একক হবে হচ্ছে মিটার। তাহলে আমরা এটা লিখতে পারি যে অতএব প্রস্থ সমান 367.28 মিটার। এখন আমাদের দৈর্ঘ্যটা ছিল হচ্ছে প্রস্থের 3 গুণ, তাহলে প্রস্থকে যদি আমরা 3 গুণ করি আমরা পাবো আমাদের দৈর্ঘ্য। দেখো লিখতে পারি অতএব দৈর্ঘ্য সমান 3 গুণন 367.28 মিটার। দেখো 3 দ্বারা যদি 367.28 কে গুণ করো তাহলে আসে হচ্ছে 1101.84 মিটার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দৈর্ঘ্য, যেটা আমাদের খ নম্বরে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এটাই উত্তর লিখতে পারি। এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা দেখব হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। এখানে গ নম্বর বলছে হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা খ নম্বরে যে দৈর্ঘ্য এবং প্রস্থ পাইছিলাম সেটা এখানে লিখে রাখছি, কারণ এই তথ্যটা আমাদের এই গ নম্বরে লাগবে। তাহলে চলো আমরা গ নম্বর সমাধান করি। গ নম্বর, এখানে আমরা খ থেকে যে তথ্যটা পাইছি দৈর্ঘ্য এবং প্রস্থ, এটা আমাদের লিখে নিতে হবে যে খ হতে পাই দৈর্ঘ্য সমান 1101.84। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 367.28 মিটার। তো এই তথ্যটা আমরা খ নম্বরে বের করেছিলাম। এবার গ নম্বরে এসে দেখো প্রথমে আমাদের আয়তাকার ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে এই আয়তাকার ক্ষেত্রের পরিসীমাটা নির্ণয় করতে হবে। তো চলো আমরা পরিসীমা নির্ণয় করি। যে আমরা জানি পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো আমরা যদি মানগুলো বসাই, 2 গুণন দৈর্ঘ্যটা হচ্ছে 1101.84 যোগ হচ্ছে আমার
367.28। আচ্ছা, তাহলে আমরা মানগুলো বসাইলাম। এখন এই দুইটা যোগ করে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে যেটা পাবে 2938.24 মিটার। এটা হচ্ছে আমাদের পরিসীমা। এখন বলছে যে এই পরিসীমাটা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রেরও পরিসীমা হবে কি এইটাই, এই আয়তক্ষেত্রের যে পরিসীমা এটা হবে বর্গক্ষেত্রেরও পরিসীমা। তাহলে আমরা যদি বর্গক্ষেত্র ধরি, অতএব বর্গক্ষেত্রের এক বাহু সমান যদি আমরা ক মিটার ধরি, তাহলে দেখো বর্গক্ষেত্রের পরিসীমাটা কি? বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি যে যেহেতু 4টা বাহুই সমান, তাহলে আমাদের 4 গুণ প্রত্যেকটা বাহু, অর্থাৎ আমাদের একটা বাহু ধরছি ক মিটার, তাহলে পরিসীমাটা হবে 4 ক মিটার। আচ্ছা, এখন এইটা আবার যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই পরিসীমাটা অর্থাৎ 4 ক সমান হবে 2938.24, যেটা ছিল আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে এই দুইটা হচ্ছে সমান, এখানে প্রশ্নের মধ্যে এইটা বলা আছে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো আমরা 4 যদি পার করে দেই, ক এর মান অর্থাৎ যে বর্গক্ষেত্রটা আছে ওই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারতেছি। তাহলে এখানে আমরা নির্ণয় করি ক সমান 2938.24। যেহেতু এটা 4 ক এর সাথে গুণ অবস্থায় আছে, সমানের ওই পাশে যদি আমরা পার করি তাহলে কি হয়ে যাবে ভাগ। এখন দেখো 2938.24 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে যেটা আসে 734.56 মিটার। এটা আমাদের এই বর্গক্ষেত্র, আমাদের যে বর্গাকার ক্ষেত্রের কথা বলছে, যার পরিসীমা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা সমান, সেই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। আমরা জানি কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে যে বাহু গুণ বাহু, অর্থাৎ বাহুর উপরে স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। এখন দেখো আমাদের একটা বাহু যেহেতু এটা, তাহলে এটা 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 734.56 গুণন 734.56 এত বর্গ মিটার। এখন এই দুইটা যদি গুণ করো তাহলে আসে আমাদের এত বর্গমিটার। এখন এইটাই আমাদের লিখতে বলছিল যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমরা প্রথমে যে আয়তক্ষেত্রটা দেওয়া ছিল সে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করছি, তারপরে এই পরিসীমাটা আমাদের বর্গক্ষেত্রের পরিসীমার সমান হয়েছে। সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করছি এবং সেই বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা ক্ষেত্রফলটা এটা পাইছি। অতএব এটাই আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল। এটা হচ্ছে গ নম্বরের উত্তর।